যারা বুটের ডাউল দিয়ে মুরগির মাংস রান্না করতে চেয়েছিলেন, পানি দেখেন মাংস কষিয়ে নিয়েছি আমি। বুটের ডাউলটা হালকা আলাদা সিদ্ধ করে নিয়েছিলাম। এখন দুটা মিলে যে নাড়াচাড়া করে একটু কষিয়ে আমি ঝোল দিয়ে নিব পরিমাণ মতে। যে যদি কেউ একটু ঝোলটা পাতলা রাখতে চান, সে পাতলা, কেউ মাখা মাখা খেতে চাইলে আমি একটু মাখা মাখা করব, পাতলার মধ্যে একটু মাখা মাখা করে নিব, কারণ ভাত দিয়ে খাবো। আর যদি কেউ রুটিতে খেতে চান তাহলে এটা ঝোলটা ঘন করে নেবেন, ঠিক আছে। এই যে আমি ঝোল দিয়ে দিয়েছি, নামানোর আগে আমি আপনাদেরকে আবার দেখে দিব, কারণ এটা তো দুটাই সিদ্ধ হয়ে, মাংসটা কষানো হয়ে গেছে, ডাউলটাও সিদ্ধ করা হয়ে গেছে। এই যে বন্ধুরা দেখেন আমার মুরগির মাংস দিয়ে বুট ভুনা রান্না হয়ে গেছে। আমি একটু এটা হালকা ঝোল ঝোল কেন রেখেছি জানেন, এটা ভাত দিয়ে খাবো। আর যদি রুটি দিয়ে খেতাম তাহলে আর একটু ঘন করে ফেলতাম, ঠিক আছে। তাও ঠান্ডা হয়ে গেলে এটা আর একটু ঝোলটা মানে কমে যাবে, ঠিক আছে। ভালো থাকেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা আমাকে লাইক কমেন্ট করেন এবং ভালোবাসা দিন।